সপ্তাহে 3 দিন আমি ওয়ার্কআউটটা আমাদের এখানকার পার্কেই করি। আর এই পার্কে আসার সময় এদের সাথে দেখা হয়ে যায়। এরা বড় ভালোবাসে আমায়, আর আমিও এদেরকে বড় ভালোবাসি। ওয়ার্কআউট শেষে বাড়ি ফিরে এসে আরেকবার ডিটক্স এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নিলাম। যদিও প্রতিদিনের মতন আমি কিন্তু আমার ডিটক্স এনার্জি ড্রিঙ্ক দিয়ে আমার দিন শুরু করি। আর এবার শুরু হয়ে গেল আমার মি টাইম নেওয়ার সময়। বেরোই প্রদীপ জেলে, কি হবে তোমার কাছে কেউ না এলে। মি টাইম নিতে নিতে আমি কিন্তু নিউজ পেপারে চোখ বুলিয়ে নিয়েছি এবং সঙ্গে নিয়ে নিয়েছি আমার উল্কাটা। আফটার অল শীতকাল চলে এসেছে বলে কথা, শীতকালকে স্বাগতম জানানোর জন্য প্রতিবারই কিন্তু আমি নিজে হাতে উল্কাটায় কিছু বুনি। তো আমার উল্কাটার দিন শুরু হয়ে গেছে। আর এই সকালের টাইমটায় সঙ্গে গরম ফ্রেশ নিউজ পেপার এবং উল্কাটার সাথে পুরোনো দিনের রেডিওতে গান। আমার সকালটা কিন্তু আমি এইভাবেই সুন্দর করে কাটাই প্রতিদিন। তোমারই লাগি পলে পলে। হাজবেন্ডের ইচ্ছে আজকে জলখাবারটা একটু অন্যরকম করলাম, তাই সকাল সকাল বানিয়ে ফেললাম লুচি, কষা মাংস আর ফুলকপি আলুর ডালনা। এরপরে সংসারের অন্যান্য কাজে লিপ্ত হয়ে পড়লাম। সংসারটা যেহেতু আমার, তাই সংসারের প্রতিটা মানুষের ভালো মন্দ দেখার কর্তব্যও আমার, সংসারটাকে আগলে রাখার দায়িত্বটাও যে আমার। আর তার সাথে সাথে এই গাছগুলোকে পরিচর্যা করার দায়িত্বও কিন্তু আমার, বিকজ এই গাছগুলো যে আমার বড় প্রিয়। আর যখন দেখি গাছে ফুল ফল ধরেছে, সত্যি মনটা ভীষণ ভরে যায়। সবশেষে আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, তাই যখনই অবসর সময় পাই বই নিয়ে বসে যাই। যেমন জিম করবেটও পড়ি, সেরকম শরৎ রচনাবলীও পড়ি, সেরকম গীতবিতানও পড়ি। বাঙালির বাড়িতে গীতবিতান শরৎ রচনাবলী থাকবে না তা হতে পারে? আফটার অল আমরা বাঙালি।